আজকে মসজিদে তাকওয়ায় উপস্থিত রয়েছেন মসজিদ কমিটি বৃন্দ, আমার প্রিয় মুসল্লি ভাইরা, মুরব্বী বাবারা, বিশেষ করে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, দেশ প্রেমিক, সরল মন আমার সুন্নি ভাইরা, আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত জুমায় আপনাদেরকে অ্যালার্মিং নিউজ দিয়েছিলাম, সতর্কমূলক প্রতিবেদন, যেটি যে আজকে জুমা আমি কি আলোচনা করব, গত জুমা আমি বলে দিয়েছিলাম। আমি ধারাবাহিকভাবে এই তিনটে জুমা সরাসরি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করে আসতেছি। গত দু জুমা হয়ে গেল কোরআন থেকে আলোচনা করেছি, বাইরের কোনো কথা বলার চেষ্টাই করি নাই। আজকে জুমাও ইনশাআল্লাহ যে বিষয়টা আমি দিয়েছিলাম, কাদের মনে আছে জানি না, আজকের বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকের আলোচনা। এই আলোচনাটাও ইনশাআল্লাহ আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে অকাট্য দলিল প্রমাণ দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সকলের কাছে দোয়ার প্রার্থী। যদি আপনারা আমার জন্য দোয়া করেন, তাহলে আপনাদের দোয়া আমার কাজে লাগবে। এই জন্য আপনারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করবেন, আমার স্বাস্থ্যের জন্য, আমার এলেমের জন্য, আমার জ্ঞান বুদ্ধির জন্য। কারণ একজনের জন্য দোয়া করলে সেটা কিন্তু কাজে লাগে। আর দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আপনি যত ইবাদত বন্দি করেন, তার মধ্যে যদি আপনার দোয়া না থাকে, প্রার্থনা না থাকে আল্লাহ পাকের কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে যদি আপনার প্রেয়ার না থাকে, প্রার্থনা না থাকে, যদি আপনি আল্লাহর কাছে চান, চাওয়ার সময় যদি চোখের পানি একটু আপনার চোখ দিয়ে গড়িয়ে পড়ে, ওটা হচ্ছে ইসমে আজমের মতন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ পাক বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই। জোরে বলুন না। বান্দা যদি না চায়, আমি বান্দার প্রতি বেজার হই। আর সমস্ত ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। এই জন্য বেশি বেশি দোয়ার প্রয়োজন আছে কিনা? দোয়া অনেকেই বলে এটা বেদাত, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা এটা বেদাত। এই যে ফতুয়া, শুধু এই ফতুয়া না, এর সঙ্গে আরো অনেক ফতুয়া লাগিয়ে লাগিয়ে মুসলমানদেরকে, আমাদেরকে বিভ্রান্তি করছে। আমাদের মতনই টুপি দাঁড়িয়ে লাগাই এক ধরনের হুজুররা, ঠিক না ঠিক? এক ধরনের হুজুররা, আমি মনে করি এরা হুজুর নামে কলঙ্ক। যারা নামাজের পরে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে, প্রার্থনা করলে এটা বেদাত বলে ফতোয়া যারা দেয়, এরা হুজুর নামে, মাওলানা নামে কলঙ্ক। কথা ঠিক না ঠিক বলেন? এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ সামনে আসব, আর অন্যান্য বিষয় নিয়ে আসব। এক জমায় তো সব আলোচনা করে শেষ করতে পারবো না দাদা। পারবো দাদা ভাই? একটা জমায় আমি সব আলোচনা করলাম, সারা বছর যে আলোচনা করব, এক জমায় 40 মিনিট আলোচনা করব, পারবো নাকি? কথা বলেন না, কথা বলেন, পারবো? পারবো না। ধারাবাহিক ভাবে আস্তে 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 পদযাত্রা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক বলেন, কি বলেন? আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিনী স্ত্রী সৃষ্টি করেছি তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের আরামায়েশের জন্য, তোমার প্রেমময় আনন্দের জন্য। তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেছেন, আদম আলাইহিস সালাম যখন সেই জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম সমস্ত নিয়ামতের অধিকারী হলেন, সমস্ত নিয়ামত উপভোগ করতেছিলেন। আদম আলাইহিস সালাম বলেন,
এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাকে দান করেছে, কিন্তু এই জান্নাতের মধ্যে আমার ভালো লাগে না। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমস্ত নিয়ামত আমি পেয়েছি, কিন্তু জান্নাত ভালো লাগে না, আমার একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Man cannot alone, he wants company. মানুষ একা বসবাস করতে পারে না, he wants company, সে চায় সঙ্গী, সে চায় জীবন সঙ্গিনী। একজন মানুষ তার বন্ধু ছাড়া চলতে পারে না। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলে বলেন মেয়ে বলেন, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তার বিবাহ সন্ধির প্রয়োজন হয়, কারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র একটা নিয়ামত দান করেছেন, যৌবন ক্ষমতা, প্রেমের ক্ষমতা, মহব্বতের ভালোবাসার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দান করেছেন। এই মহব্বত, প্রেম, ভালোবাসা, জৈবিক চাহিদা আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতকে একে অপরের সাথে সমন্বয় করার জন্য হালাল ভাবে, বৈধভাবে একে অপরের সাথে সমন্বয় করার জন্য আল্লাহ পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের মধ্যে ছিলাম, আমার কোনো সঙ্গী নাই। আমার এই জান্নাতের মধ্যে প্রেমময় আলোচনা করার মতো আমার প্রেম কারোর সাথে আদান প্রদান করব, কারোর সাথে কথা বলবো, কারোর সাথে বসবাস করে আমার সঙ্গী নাই। আল্লাহ পাক বলেন, জান্নাতে সব দিয়েছো আল্লাহ, কিন্তু আমার জীবন সঙ্গিনীর প্রয়োজন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পায়ের বাম পাজরের হাড্ডি খুলে একজন রমণী তৈরি করে আদম আলাইহিস সালামের পাশে দাঁড় করে রাখলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ঘুম ভাঙলেন। ঘুম ভাঙার পরে দেখে পাশে কে যেন এক সুন্দর রমণী, সুন্দর চেহারাওয়ালা, এই সুন্দর যুবতী রমণী, আদম আলাইহিস সালামের সমবয়স্কা রমণী দেখে আদম আলাইহিস সালাম পাগল। আদম আলাইহিস সালাম ধরার জন্য চেষ্টা করলেন, ধরবেন, ছুবেন, ধরবেন। আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, আদম তুমি শোনো, এই যে মহিলা, এই যে তোমার সমবয়স্ক একজন সুন্দরী যুবতী পাশে রেখেছি, এর ইজ্জতের সম্মান আমি আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছি, তার ইজ্জতের সম্মানের যত সময় পর্যন্ত দাম না দিবে, মূল্য না দিবে, ততক্ষণ পর্যন্ত এই মহিলাকে স্পর্শ করা তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক জান্নাত থেকে বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে মায়ের পেটে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিন্তু বাবার পেটে আসি নাই, আমরা মায়ের পেটে এসেছি। এ মা কি আল্লাহ পাক এত সম্মান দান করেছেন যে কোন প্রাপ্ত পুরুষ যুবক, কোন প্রাপ্ত পুরুষ যুবক যখন একজন সমবয়স্কা মেয়েকে বিবাহ করবে, অবশ্যই ওই পুরুষের উচিত হবে, তার উচিত না, এটা বাধ্যতামূলক করা হয়েছে। যেভাবে করে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, তেমনি ভাবে ওই মহিলার সম্মানী অর্থাৎ মহরানা আদায় করা পুরুষের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ। এই জন্য মহিলাদের যখন একজন পুরুষ একজন মহিলার সঙ্গে যখন বিয়ে শাদীর সম্পাদন করতে হয়, তখন পুরুষের পক্ষ থেকে মহিলার উপরে ফরজ হলো মহিলাকে তার মহরানা আদায় করা ফরজ। এই মহরানাটা আল্লাহ পাক পুরুষের জন্য আদায় করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আদম তুমি জান্নাতের ভিতরে আছো, মহিলাকে স্পর্শ করবে, তোমার সহধর্মী বানাবে, একে তোমার মহরানা আদায় করা না পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম বললেন, আল্লাহ এই যে জান্নাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, দুনিয়াবি কোনো স্বর্ণ মুদ্রা কি দিয়ে আমি মহরানা দিব? আমি তো মহরানা দিতেই বুঝি না। আল্লাহ পাক বলেন, হাবিব যার খাতিরে আমার কুল কায়নাত, আমি 7 আসমান 7 জমিন যা কিছু আমি সৃষ্টি করেছি, যার খাতিরে
তিনি হলেন আমার হাবিবুল্লাহ। সেই হাবিবুল্লাহ আমার নূরের নবীর প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ে আমার নবীজিকে দুরূদ শরীফ নজরানা দাও, এটা হয়ে যাবে হাওয়া আলাইহিস সালামের মহারানা। বিবাহ শাদী কমপ্লিট হয়ে গেল, বসবাস শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, এই যে স্বামী স্ত্রী আমি সৃষ্টি করলাম জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে আজ লক্ষ লক্ষই নয়, মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন 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 উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। যখন স্বামী স্ত্রী হয়, দেখুন এক অঞ্চলের একটা পুরুষ, মনে করেন এই ঢাকার একটা পুরুষ বিবাহ করবে আপনার লালমনিরহাট অথবা চিটাগাং, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দুজন স্বামী স্ত্রী করার জন্য গার্ডিয়ান পক্ষ যখন বিবাহ শাদী কমপ্লিট করে দেয়, এই যে পুরুষের মধ্যে যে ভালোবাসা আর মহিলাদের মধ্যে যে ভালোবাসা, এই দুই ভালোবাসা, দুই প্রান্তের মানুষ, দুটি মানুষ যখন একত্র হয়, বিবাহ শাদী কমপ্লিট করে দেওয়া হয়, তখন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ পাক দুইজনের ভালোবাসাকে এত গাঢ় করে দেন, এত প্রেমময় করে দেন যে একজন আরেকজনের জন্য জীবন দিতে বাধ্য হয়। ঠিক না? আমার আপনার স্ত্রী আছে, আগে তো কোনো পরিচয় ছিল না, আল্লাহ পাক পরিচয় করে দিলেন, বিয়ে শাদী কমপ্লিট করে দিলেন। আজ স্ত্রীর জন্য যদি জীবন দিতে হয়, তাও আমরা দিতে বাধ্য থাকি। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এখন যুবক এই সময় বিবাহ করেছেন, যখন বৃদ্ধা হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক প্রাপ্ত হয়ে যাবে, এই প্রেম আরো আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এমনকি স্ত্রী যদি মারা যায়, স্বামী বলে আমার ঘরে সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার ঘরের মধ্যে সমস্ত কিছু আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু স্ত্রী চলে গেলে, বুড়ি যখন বিদায় হয়ে যায়, সহধর্মের যখন বিদায় হয়ে যায়, বুড়া মানুষটি ঘরের মধ্যে বলে যে আমার ঘরটা কেন যেন খালি হয়ে গেছে। ঠিক না? আমার ঘরটা খালি হয়ে গেছে, সব আছে, তারপরে বলে আমার ঘরটা খালি, শূন্য হয়ে গেছে আমার ঘর। আল্লাহ নবীর সঙ্গে আমাদের আম্মা যান, আল্লাহ নবী স্ত্রীগণ আমাদের মা, উম্মতের মা। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিস বেশি, সবচেয়ে বেশি ভালোবাসতেন। প্রথম নাম্বার হচ্ছে নামাজ। নামাজে যখন আজান হতো, আমার আপনার নবী সঙ্গে সঙ্গেই জামাতে অ্যাটেন্ড করতেন, নবীজি ইমামতি করতেন, অর্থাৎ নামাজ সময় মতো নবীজি আদায় করতেন। নবীজি বলেন আমি প্রথম নাম্বারে নামাজকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি বলেছেন দ্বিতীয় নাম্বারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ঘরের মহিলাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজি মহিলাদেরকে বেশি ভালোবাসতেন, এই জন্য আমরা নামাজও ভালোবাসবো নবীর মতো আমরা নিজের স্ত্রীকেও বেশি ভালোবাসবো। ঠিক না বেঠি? নবীজি বলেন তৃতীয় নাম্বার আমি ভালোবাসি সুগন্ধিকে নবীজি বেশি ভালোবাসতেন। এই যে জুমার ঘরে এসেছি, ঈদের জামাত যখন হয়, ঈদুল ফিতর হয়, ঈদুল আযহা হয়, সেদিন আমরা 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে আতর কিনি, কিন্তু জুমার দিনে আতর ব্যবহার করি না। নবীজি বলেছেন তৃতীয় নাম্বারের মধ্যে আমি আতরকে, অর্থাৎ পারফিউমকে, সুগন্ধিকে আমি ভালোবাসি। এই জন্য উম্মতে মুহাম্মাদের উচিত হবে বাজারে চাল কিনতে যাব, ডাল কিনতে যাব, যা কিছু করতে যাব, কেনাকাটা করব, পাশাপাশি নবীর প্রিয় সুন্নত একটা আতর আমরা একটু ব্যবহার করতে চাই কি চাই না? একটু আতর কেনার প্রয়োজন আছে। আমিও আসছি, নবীজি যেহেতু পারফিউমকে, আমরা তো পারফিউম বলি, বাজারে কেমিক্যাল পারফিউম না, এখন যে কেমিক্যাল বেড়ে গেছে সেটা না, এই জন্য নবীজি সুগন্ধি ব্যবহার করতেন। আমিও জুমার দিন আসবো, একটু পারফিউম ব্যবহার করে আসছি, যেন আমার গা থেকে যেন দুর্গন্ধ না বের হয়। একজন মুসল্লির গা থেকে যদি দুর্গন্ধ আরেকজন মুসল্লি পায়, সে কি কষ্ট পায় না ভালো লাগে তার কাছে? কথা বলুন।
কষ্ট হয় না ভাইরা? এই জন্য জুমার ঘরে আসবেন, একটু পারফিউম আতর ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। জুমার ঘরে আসবেন, স্ত্রীকে নামাজের দাওয়াতটা দিয়ে আসবেন, স্ত্রীর সঙ্গে মুসাফা করে ঘর থেকে বের হবেন। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রী যখন মুসাফা করে তাদের এই মুসাফার মধ্যে হাতের ফাঁকা দিয়া গুনাহগুলো ঝরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছেন স্ত্রীকে, বিবাহ শাদী প্রায় 30-40 বছর হয়ে গেছে, স্ত্রীর সঙ্গে কতই না প্রেমে ময়ালো হয়েছে। এখন আপনি অঙ্ক কষে দেখুন, স্ত্রীর সঙ্গে কোনদিন কি মুসাফা করেছেন কিনা। এমনও স্বামী আমার সামনে বসে আছেন, স্ত্রী বাড়িতে রয়েছে, 30 থেকে 35 বছর বিবাহ হলো, শুধু স্ত্রীকে চুমু খেয়েছেন, কিন্তু স্ত্রীর হাত ধরে কখনো কি দোয়া করেছেন? স্ত্রীর হাত ধরে কি কখনো মুসাফা করেছেন? আল্লাহ নবী বলেছেন, যখন স্বামী স্ত্রী যখন হাত ধরে মুসাফা করে, আল্লাহ পাক স্বামী স্ত্রীর সগীরা ছোট ছোট গুনাহগুলি আল্লাহ পাক ধরে ধরে ফেলে দেন। দেখুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা অনেক আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরা আহাদিন আই আসজুদা লি আহাদিন। রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে কোন মানুষকে যদি আমি সিজদা করার হুকুম দিতাম, কারো প্রতি কারো কোন সিজদা দেওয়ার আমি রাসূল যদি হুকুম দিতাম, লা মারআতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না। রাসূল বলেছেন, কাউকে যদি কাউকে প্রতি সিজদা করার হুকুম আমি রাসূল দিতাম, তাহলে স্ত্রীদেরকে হুকুম করে দিতাম তার স্বামীর পায়ে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার বলুন। স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা বহু গুণে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এমনকি নবীজি বলেছেন, কোন স্ত্রীকে যদি আমি হুকুম করতাম সিজদা দেওয়ার জন্য আল্লাহ ছাড়া, কি ছাড়া? আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম করতাম, স্ত্রীদেরকে হুকুম করতাম তার স্বামীর পায়ে সিজদা দেওয়া। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেছেন, আমি এটা হুকুম দেই নাই, আমি এটা হুকুম দিলে দিতাম স্ত্রীদেরকে স্বামীর পায়ে সিজদা করা, কিন্তু আমি এটা হুকুম দেই নাই। কেননা বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হাক্কিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ হলো আল্লাহ পাক বিমা জাআলাল্লাহু লাহুম, আল্লাহ পাক নারীর উপর অর্থাৎ স্ত্রীর উপর স্বামীর বহু হক নির্ধারণ করে রেখেছেন। এই হাদিস থেকে প্রমাণ হলো, স্ত্রীর চাইতে স্বামীর দাম আল্লাহ পাক বহু গুণ সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটাই না যে স্বামীকে আমরা যারা স্বামী বিবাহ করেছি, তার মানে এটাই না যে আমার সম্মান বেশি বাড়িয়ে দিয়েছে, আমি স্ত্রীকে অহংকার করব, এটা নয়। স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসার দায়িত্ব আল্লাহ পাক দান করেছেন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,